বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল আহসান শেখে সবাইকে স্বাগতম। আজকে আমি আমার ভ্লগের ভিডিওটা দিয়েছি। আমার এইবারের ভ্লগের বিষয়টা হচ্ছে গিয়ে আমার জীবনে প্রথমবার আহলে হাদিসদের মসজিদে, অর্থাৎ আহলে হাদিস সালাফিদের মসজিদে যাওয়া এবং তাদের মসজিদে আমি আমাদের যে হানাফি মাযহাব, হানাফিদের পন্থা অনুসারে নামাজ আদায়ের অভিজ্ঞতা বিষয়ে আজকে আমি এই ভ্লগটা দিলাম। আশা করি সবাই দেখবেন। মূলত ঢাকাতে উত্তর যাত্রাবাড়িতে একটি আহলে হাদিসদের একটি বড় মসজিদ আছে এবং একটি মাদ্রাসাও আছে। সেখানে গিয়েছিলাম দুইবার। মূলত ঘটনাটা হচ্ছে ২০২৪ সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে যখন ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা ছিল, ইউনূসের সরকারের আমলে আমি প্রথমে ২০২৪ সালের ডিসেম্বরে তখন আমি আমার বিশ্ববিদ্যালয় ভার্সিটিতে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় বিআইইউ এর বিবিএ অনার্সের ৩য় বর্ষের ছাত্র ছিলাম। তখন কয়েক মাস মুগদা মান্ডার রাস্তা বন্ধ ছিল। মুগদা মান্ডার রাস্তা বন্ধ থাকার কারণে তখন আমরা বাস দিয়ে যাওয়া আসা করতাম, আমাদের বিশ্ববিদ্যালয়ের বাস দিয়ে যাওয়া আসা করতাম। তখন আমাদেরকে যাত্রাবাড়ি এবং কোনাপাড়া দিয়ে যেতে হতো তখন আমাদেরকে, মানে উত্তর যাত্রাবাড়ি দিয়ে। উত্তর যাত্রাবাড়িতে আপনার উত্তর যাত্রাবাড়িতে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, যেটা বাংলাদেশে আহলে হাদিস সালাফিদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সংগঠন, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কার্যালয়, তাদের যাত্রাবাড়ি আহলে হাদিস মসজিদ এবং মাদ্রাসা, যেটা তাদের ঐতিহাসিক বিখ্যাত একটা মাদ্রাসা আছে মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসা। সেই মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসাতে আমার দেখার পরিদর্শনের সুযোগ হয়েছিল আমার। আমি ৩বার সেখানে গিয়েছি। ২০২৪ সালে একবার ডিসেম্বর মাসে, আরেকবার হচ্ছে গিয়ে গত বছর ২০২৫ সালে একবার রমজান মাসের আগে ২১শে ফেব্রুয়ারির আগের দিন দুপুরবেলায়। আরেকবার আমি গিয়েছিলাম অক্টোবরের দিকে, সম্ভবত সন্ধ্যার একটু আগে, মাগরিবের আগে গিয়েছিলাম। আশা করি সবাই এটা দেখবেন। এটা হচ্ছে গত ২০২৪ সালের ১৯ ডিসেম্বরের চিত্র, যখন আমি এখানে প্রথম গিয়েছিলাম। এটা হচ্ছে জমিয়তে আহলে হাদিসের কার্যালয়। এটা হচ্ছে আহলে হাদিস তালিমি বোর্ড, যেটা তাদের শিক্ষা বোর্ড। এটা হচ্ছে তাদের ইসলামী বইয়ের দোকান সমূহ, যে মাকতাবাতুস সুবান, আল খের প্রকাশনী সহ কয়েকটা ইসলামী বইয়ের দোকান। এখানে অধিকাংশ আহলে হাদিস সালাফি আসারি ঘরানার বই পুস্তক আছে। এটা হচ্ছে একটা স্টেশনারি। এখানে মতিউর রহমান মাদানী কিংবা ডক্টর আবু বকর জাকারিয়া, ডক্টর আসাদুল্লাহ গালিব, শায়েখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, মুজাফফর বিন মুহসিন, আবদুল্লাহ শাহেদ মাদানী কিংবা ইবনে তাইমিয়া, আলবানী, বিন বাজ, তাদের বই পুস্তক পাওয়া যায় এখানে। এটা হচ্ছে ভবনের ২য় তলার চিত্র। এখানে জমিয়তে আহলে হাদিস এবং তাদের অঙ্গ সংগঠনের অফিস, কার্যালয় এবং মিলনায়তন বা অডিটোরিয়াম আছে। এটা হচ্ছে তাদের মরহুম আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি মিলনায়তন। এখানে কিছু কার্যালয় আছে। এটা হচ্ছে জমিয়তে আহলে হাদিসের বর্তমান মহাসভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুকের অফিস। এটা শাইখ শহীদুল্লাহ খান মাদানীর অফিস। এটা হচ্ছে ২০২৫ সালের ২০শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সেখানে দ্বিতীয়বার আমি গিয়েছিলাম। সেখানকার চিত্র। এখানে তাদের বইয়ের দোকানে কোরআনের অনুবাদ, কোরআনের তাফসির এবং বিভিন্ন সহিহ হাদিস এবং ফিকহের বইগুলোর অনুবাদ পাওয়া যায়। এটা মাসিক তরজুমানুল হাদিসের অফিস। এটা দেখতেই পাচ্ছেন এখানকার সুন্দর পরিবেশ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপনারা আহলে হাদিসরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে সেখানে অবস্থিত তাদের শীর্ষ গুরুত্বপূর্ণ মাদ্রাসায় মুহাম্মদিয়া আরাবিয়া। মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া আহলে হাদিস মাদ্রাসা। আসসালামু আলাইকুম। আপনারা আহলে হাদিসরা কেমন আছেন? সুবহানের যারা আছেন। এবার মাদ্রাসার পরিবেশটা দেখুন, একটু আলিয়া মাদ্রাসা এবং কিছুটা কমি মাদ্রাসার মতন। আহলে হাদিস মসজিদ যাত্রাবাড়ি। এদিন দুপুরবেলায় এটা মসজিদের ভিতরের চিত্র। সেখানে আমি জোহরের নামাজ পড়েছিলাম। আমি আমার হানাফি মাযহাবের নিয়ম অনুযায়ী আমি জোহরের নামাজ পড়েছিলাম, দেখতে পাচ্ছেন।
তারপর নামাজ শেষে আমি আমার বাসায় ফিরে এসেছিলাম। এটা হচ্ছে গত বছর 2025 সালের অক্টোবর মাসের চিত্র। সেদিন তৃতীয়বার আমি এখানে গিয়েছিলাম বিকালের দিকে। এটা হচ্ছে এই জায়গাটা, এই যে আহলে হাদিস তালিমি বোর্ড, এখানকার বইয়ের দোকান এগুলো। এটা আপনারা আশা করি এখানে বছরের যে কোনো সময় আপনারা এখানে আসতে পারেন, যেতে পারেন রিক্সায় কিংবা গাড়িতে করে। যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।